ভালোবাসা বোঝার ক্ষমতা সবার থাকে না। বেশিরভাগ মানুষই ভুল বোঝাবুঝির কারণে শেষ হয়ে যায়। তুমি যদি কোনো লোকের বিষয়ে জানতে চাও, তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শিখো, তারপরে তার বিষয়ে জানতে পারবে। যে কোনো ঘটনাকে সহজভাবে গ্রহণ করাই হচ্ছে নৈতিবাচক দৃষ্টিভঙ্গি। নিজের উপর বিশ্বাস হারাবো না কোনোভাবেই। বারবার হোঁচট খাচ্ছি, তবুও ওষুধ লাগিয়ে আবার হাঁটছি। জিতবই আমি, জিততেই হবে আমার। এরকম আত্মবিশ্বাস থাকার দরকার। কোনো এক কবি বলেছে, পড়িও না নারীর প্রেমে, পড়িও না ভুল। নারী হলো বিশ্বাসঘাতক, সর্বনাশের মূল। নামাজের কাছেই সুখ, নামাজের সাথেই শান্তি। নামাজ পড়লে দূর হয় সব অশান্তি। সব সময় তোমার একটা জিনিস মনে রাখতে হবে, যে মৃত্যু তোমার পিছন দিয়ে হাঁটতেছে। নীরবে কাঁদার চেয়ে এর চাইতে মনে হয় পৃথিবীতে আর কোনো বড় কষ্ট নেই। মধ্যবিত্ত হলো একটা অভিশাপের নাম। জন্ম থেকে যাদের জীবন কাটে মানিয়ে নেওয়ার মাধ্যমে। ছেলেরা কষ্ট সহ্য করতে জানে, কিন্তু সবার সামনে প্রকাশ করতে পারে না। একটি ছেলের হাসির পিছনে লুকিয়ে থাকে অসংখ্য কষ্ট। ছেলেরা কষ্ট পেলে ভেঙে পড়ে না, তারা কষ্টকে সাহসের সাথে মোকাবেলা করে। আজ হয়তো তোমার সময়টা হয়তো খারাপ, কিন্তু সারাটা জীবন খারাপ থাকবে না। কিন্তু যাদের খারাপ সময় চিনে নিবে, তাদের কখনোই ভুলে যেও না। অন্যের নেতিবাচক মতামতকে আপনার আত্মবিশ্বাসকে ধ্বংস করতে দিবেন না। আপনি তাদের পাতলা কাগজের মতামতের চাইতে বেশি মূল্যবান। মাথা উঁচু করে সামনে এগিয়ে যান। এসেছিলাম নিজের দুঃখের কথাগুলো শেয়ার করতে। এখানে এসে দেখি আমার মতো সবাই জীবন্ত লাশ। তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরেও কল্যাণকর হয়। 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়। দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়।